বাগানে ভোটের হওয়া মোহনবাগানে নির্বাচন আসন্ন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শতাব্দী প্রাচীন ক্লাবে জুনেই হতে পারে নির্বাচন। আড়াআড়ি ভাগ এই মুহূর্তে ময়দানের ফুটবল রাজনীতি। একদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং তার ঘনিষ্ঠরা। দেবাশিসের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছেন সৃঞ্জয় বসু। ছেলের হয়ে ময়দানে ভোট চাইতে নেমে পড়েছেন টুটু বসু। দেবাশিসের পাশে রয়েছেন সৃঞ্জয়ের ভাই সমীক বসু। নচিকেতাকে নিয়ে সভা করার প্রয়োজন নেই কটাক্ষ দেবাশিসের। দুপক্ষই চাইছে শাসক দলের সমর্থন। একদিকে দেবাশিস দত্ত, অন্যদিকে সৃঞ্জয় বসু। দুই পক্ষই কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমে পড়েছে। আমরা যে মানুষের কাছে যাচ্ছি, আমরা সদস্যদের কাছে যাচ্ছি এবং আমাদের এই বিশাল স্টেজ করে 500 লোক, 1000 লোক, বিরাট গানের আসন, নয় নচিকেতা, নয় অনিন্দ আমরা করছি না। মানে এটা তো আপনাদের সঙ্গে সংযোগ করতে আসছি সদস্যদের সাথে। সেখানে আপনাদের আনতে আমাদের যদি নচিকেতাকে আনতে হয় তাহলে আমাদের না আসাই ভালো। নচিকেতার প্রোগ্রাম দেখুন, ভোট তো সবসময় খারাপের জন্য নয়। আজকে ধরুন অনেকে আছে যারা অনেক প্রাক্তন প্লেয়ার আছে আমার সাথে, যারা তারাও তো সুযোগ পাওয়া উচিত যে কিভাবে তারা ক্লাবে আসবে। এমনি করে তো ভোট তো আজকে সব জায়গায় ভোট হয়। তাহলে তো গণতন্ত্রটা বলতে হয় যে গণতন্ত্র তখনই প্রয়োগ হবে যখন যেখানে সাফল্য থাকবে না সেখানেই হবে, বাকি জায়গায় হবে না। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, দুই শিবিরই খুবই উত্তেজনায় পড়ছে, একদিকে সৃঞ্জয়, অন্যদিকে দেবাশিস। এই যে লড়াই, অর্থাৎ এই মুহূর্তে ময়দানে রাজনীতি আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একেবারেই তাই। মোহনবাগানের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে মোহনবাগান সদস্য, মোহনবাগান কর্মসমিতির সদস্য সকলেই কিন্তু আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে এবং ময়দানও কোথাও গিয়ে রীতিমতো ইনভলভড হয়ে পড়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। যেমনটা তুমি বলছিলে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসেই ভোট হতে চলেছে মোহনবাগানে। এবং একদিকে সৃঞ্জয় বসু, তিনি বিরোধী পক্ষ, এবং উল্টো দিকে বর্তমান শাসক গোষ্ঠী এবং তাদের সচিব দেবাশিস দত্ত, তিনি দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত। সৃঞ্জয় বসুকে সমর্থন জানাচ্ছেন মোহনবাগানের প্রবাদ প্রতিম চরিত্র টুটু বোস, এবং তিনি জানিয়েছেন যে তিনি মোহনবাগানের সভাপতি থাকতে চান না, ছেলের হয়ে ভোট চাইতে নেমে পড়েছেন। কিন্তু তার অপর ছেলে, তিনি দেবাশিস দত্তর ক্যাম্পে রয়েছেন। এই রকমভাবে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে দুই পক্ষ। একদিকে যেমন দেবাশিস দত্ত বলছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি করা বা ব্যক্তিকেন্দ্রিক মানে আক্রমণ, সেগুলো বন্ধ হওয়া দরকার। উল্টো দিকে যেমনটা সৃঞ্জয় বসু আমরা একটু আগে শোনালাম দর্শকদের, তিনি বলছেন যে ভোট সবসময় খারাপের জন্য নয়, ভোট ভালোর জন্য হয়। ফলে কি হবে এই ভোটকে কেন্দ্র করে, এই নিয়ে কিন্তু সকলেই, দুই পক্ষই নিজেদের মতো নির্বাচনী প্রচার সারছেন। তবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, তিনি কিন্তু কটাক্ষ করেছেন যে গায়কদের নিয়ে সে এই নির্বাচনী সভা করার প্রয়োজন তার পড়বে না, কারণ তিনি যাচ্ছেন সদস্যদের মাঝখানে বা সমর্থকদের মাঝখানে, সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করছেন, তাদের কথা শুনছেন বা তাদেরকে নিজের বক্তব্য জানাচ্ছেন। ইতিমধ্যে তিনি গত 3 বছরে কি করেছেন তার ইশতেহার প্রকাশ করেছেন, যে সচিব হয়ে ফেরত আসলে আর কি করবেন সেটাও তিনি জানিয়েছেন। উল্টো দিকে সৃঞ্জয় বসু, তিনিও কিন্তু জানিয়েছেন কি তিনি করতে চান মোহনবাগান সচিব হয়ে যদি তিনি নির্বাচিত হন। তো সব মিলিয়ে মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত এই মুহূর্তে ময়দান। দেখো, মোহনবাগান এই মুহূর্তে একমাত্র ক্লাব যারা কিন্তু ফুটবলের দিক থেকে ভারতের সর্বশ্রেষ্ঠ ক্লাব বলা যায় এবং বাংলার প্রতিনিধিত্ব করছে অত্যন্ত গর্বের সাথে। আইএসএল লিগ, শিল্ড থেকে শুরু করে হকিতে মোহনবাগান রিসেন্টলি খুব ভালো পারফর্ম করেছে, চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় লিগে। ক্রিকেটেও কিন্তু সদ্য জেসি মুখার্জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো সব মিলিয়ে মোহনবাগানের সাফল্যের খতিয়ানও বিগত কয়েক বছরে রীতিমতো ঈর্ষণীয় অন্যান্য ক্লাবগুলোর কাছে। ফলে সব কিছু দিয়ে একদিকে যেমন শাসক গোষ্ঠী নিজেদের সাফল্যের খতিয়ান রাখছে সদস্যদের সামনে, উল্টো দিকে বিরোধী পক্ষ তারাও তাদের বক্তব্য বেশ জোরালোভাবে পেশ করছেন সকল সদস্যদের কাছে। এবং তাদের অবশ্যই বিরোধী পক্ষের সবথেকে বড় তুরুপের তাস বলা যেতে পারে পোড় খাওয়া টুটু বসু। তিনি জানেন মোহনবাগানকে, তিনি জানেন যে কীভাবে ভোট করতে হয় বা করাতে হয়, এবং তার সমর্থন পাওয়া কিন্তু সৃঞ্জয় বসু
বসুর কাছে অবশ্যই একটা এক্স ফ্যাক্টর। এবং আরও একটা সিগনিফিকেন্ট জিনিস দেবাশিস দত্ত বলেছেন যে টুটু বসু তিনি যদি নির্বাচনে দাঁড়াতেন, দেবাশিস দত্ত নাকি নির্বাচন থেকে সরে যেতেন, কারণ টুটু বসুকে তিনি তার পিতৃতুল্য বলে মনে করেন। তো এই রকম বিষয় নিয়ে কিন্তু রীতিমতো সরগরম মোহনবাগানের নির্বাচন। দেখো কোন বিষয়টা একটু যদি ক্লিয়ারলি একটু প্রশ্নটা টুটু বসু যদি ময়দানে দাঁড়াতেন তাকে তিনি পিতৃসম মনে করেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতেন যখন বলা হচ্ছে কথা। না দেখো, তিনি এই কথা জানিয়েছেন যখন দেবাশিস দত্ত সৃঞ্জয় বসুর গোষ্ঠীর তরফ থেকেও কিন্তু এই নিয়ে বিশেষ কোনো পাল্টা বক্তব্য করা হয়নি, কারণ যেহেতু সৃঞ্জয় বসু দাঁড়িয়েছেন এবং টুটু বসু খুব খোলাখুলি জানিয়ে দিয়েছেন সৃঞ্জয় বসুকে ওপরেই তার সমর্থন রয়েছে, সৃঞ্জয়ের জন্যই তিনি ভোট চাইতে বেরিয়েছেন। সেই জন্য এই একেবারেই টুটু বসুও ক্লিয়ার করে দিয়েছেন যে দেবাশিস দত্ত যতই এই ধরনের কথা বলুন তার সমর্থন কিন্তু সৃঞ্জয় বসুর দিকেই থাকবে। অর্কদীপ্ত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর বাগানে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ কিন্তু ক্রমশই চড়ছে। হাওড়ায় রয়েছেন ক্লাবের অনেক সদস্য, আর তাই এখানে জোর কদমে নির্বাচনী প্রচার সভা। টুটু বসু এবং সৃঞ্জয় বসুর সমর্থনে উত্তর হাওড়ার একটি সভাকে কেন্দ্র করে আবার বিতর্ক তৈরি হয়েছে, কারণ এই সভার আহ্বায়ক ছিলেন এই কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম চৌধুরী। কিন্তু সভায় সৃঞ্জয় বসু এলেও বিধায়ক গৌতম চৌধুরী নিজেই অনুপস্থিত ছিলেন। তবে কি উনি শেষ মুহূর্তে ক্লাবের অন্য গোষ্ঠীকে সমর্থন করছেন, প্রশ্ন উঠছে। আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে নির্বাচনী সভা। উত্তর হাওড়াতে সৃঞ্জয় বসুর সমর্থনে এরকমই একটি সভাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ এই সভার যিনি আহ্বায়ক উত্তর হাওড়ার বিধায়ক তথা হাওড়া তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি গৌতম চৌধুরী, তিনি নিজেই এই সভাতে অনুপস্থিত ছিলেন। এই প্রশ্নের উত্তরে কেন তিনি এখানে আসেননি তা নিয়ে গৌতম চৌধুরী যেটা জানিয়েছেন যে তিনি কাকে সমর্থন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি তিনি বিরোধী গোষ্ঠীকে তিনি সমর্থন করছেন? যদিও সৃঞ্জয় বসু তিনি জানিয়েছেন যে তার প্রতি উত্তর হাওড়ার সমস্ত মোহনবাগান ক্লাবের সদস্যদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। তবে ভোটের ফল বেরোনোর পরই বোঝা যাবে যে শেষ হাসি কে হাসবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।